তিনি শুধু বলকে মারেননি, তিনি সময়কে থামিয়েছেন। ব্যাট ছিল তার তুলে, আর প্রতিটা শট ছিল নিখুঁত এক আঁচড়। এবি ডিভিলিয়ার্স একজন ক্রিকেটার নন, তিনি এক জীবন্ত শিল্প। আমি বানি ইসরায়েল গল্প বলি সেই মানুষদের, যারা খেলেন না, শুধু জীবনকেও শিল্প বানিয়ে তোলেন। ক্রিকেটে হাজারো খেলোয়াড় আসে যায়, কিন্তু কিছু নাম চলে গিয়েও থেকে যায়। তাদের মধ্যে অন্যতম হলো এবি ডিভিলিয়ার্স, যাকে মিস্টার 360 বলা হয়। কিন্তু আমাদের চোখে তিনি ছিলেন ক্রিকেটের শিল্পী। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের অভিষেক হয়। 14 বছরের ক্যারিয়ারে লিখেছেন অসংখ্য রেকর্ডের গল্প। 114 টেস্টে রান করেছেন 8,765, যার ব্যাটিং গড় ছিল 50.66। এর মধ্যে 22টি শতক হাঁকিয়েছিলেন তিনি। একদিনের ক্রিকেটে 228 ম্যাচে রান করেছিলেন 9,577, যার ব্যাটিং গড় ছিল 53.50। তার মধ্যে 100 রান করেছিলেন 25টি। একদিনের টি-20তে 78 ম্যাচে রান করেছিলেন 1672, যার ব্যাটিং গড় ছিল 26.12। মাত্র 16 বলে হাফ সেঞ্চুরি করেছেন, আবার 31 বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক তিনি। এমনকি 150 রান করার রেকর্ডটিও তার দখলে আছে। কিন্তু সংখ্যার বাইরেও তার খেলা ছিল চোখে আরাম দেওয়া এক শিল্প। বোলাররা হারাতেন ঘুম, আর দর্শকরা বসতেন তার একটি মাত্র শটের আশায়। আর যখন সবাই ভেবেছিল গল্পটা শেষ, 2025 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ফাইনালে 41 বছর বয়সে ইনজুরি নিয়েও মাত্র 60 বলে 120 রানে অপরাজিত থেকে 12টি 4 ও 7টি ছক্কার সাহায্যে তার নেতৃত্বে অধিনায়কচত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে এনে দিলেন সে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নের ট্রফিটি। এটা ছিল এক জীবন্ত কিংবদন্তির জবাব, যেখানে শরীর ক্লান্ত হলেও মানসিকতা ছিল তরবারির মতো ধারালো। এবি ডিভিলিয়ার্স শিখিয়েছেন বয়স শুধু সংখ্যা, প্রতিভা কখনো পুরনো হয় না। তিনি ছিলেন না শুধু ব্যাটসম্যান, ছিলেন নীরব এক বিপ্লবী, যার প্রতিটা স্ট্রোক ছিল ভাষাহীন এক কবিতা। তার নামের পাশে শুধু রান নয়, ছিল ভালোবাসা, সম্মান আর হাজারো হৃদয়। যদি এই গল্প আপনাদের হৃদয়ে দাগ কাটে, তাহলে কমেন্টে লিখুন মিস্টার 360 ফিরেছে আগুন হয়ে, আর শেয়ার করুন যাতে বিশ্ব জানে আসল নায়করা সময়ের বাইরে খেলেন। আমি বানি ইসরায়েল আবার ফিরে আসব এমনই আরও গল্প নিয়ে, যেখানে খেলা হয় ভালোবাসা দিয়ে আর জয় আসে আত্মবিশ্বাসে। জয় হিন্দ।